আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। আজকে আমি চিকেন কড়ি বানাবো। চিকেন কড়ি কেউ কোনোদিন খেয়েছেন? আমি বানাবো আজকে। আমি নিজের আইডিয়াতে দেখি কেমন লাগে খেতে। খেতে তো ভালোই লাগবে। চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কালকে চিকেন লেগেছিল, আলু দিয়ে রান্না করেছি। আর এই চিকেনটা এরকমের হাড্ডিটা ফেলে দিয়েছি বলে এই চিকেনটা এরকম হয়ে আছে। পিছখানের হাড্ডিটাকে আমি ফেলে দিয়েছি। মানে যখন চিকেনওয়ালারা চিকেন কেটেছে না, হাড্ডিটাকে কুচিয়ে দিয়েছে, সেই জন্য তরকারিতে গেলে পরে হাড্ডি মুখে লাগবে, সেই জন্য আমি ওইটাকে ফেলে দিয়েছি। দিয়ে এর সঙ্গে দিয়ে ওইটা যে জড়ো করে দিয়েছি, ভালো এঁঠে যাবে সুন্দর মতো। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কালকে। বাকি চিকেনটা আর যেটা ছিল কালকে আলু দিয়ে রান্না করেছি। তা আজকে এটা আমি চিকেন করি বানাবো আর আমডাল বানাবো। আমডালটা হয়ে গেছে। আর এই চিকেনটাকে বার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ আগেই আমি বার করে দিয়েছি। নিয়ে তারপরে আমি নাস্তা পানি করে আমার হাজব্যান্ড দোকানে চলে গেছে, আমি আমার কাজে লেগে গেছি। এই যে তেল বসিয়ে দিয়েছি, আমি সর্ষে তেল দিয়ে ভাজতেছি আজকে, কেননা এই তেলটা দিয়ে আমি রান্না করে নেব। আর ভাজার তেল দিয়ে যদি আমি চিকেনটা ভাজি, এই ভাজার তেলটা রয়ে যাবে কেন, আর আমার ভাজার কিচ্ছু নেই। সেই জন্য আমি ভাবলাম যে তাহলে সর্ষে তেল দিয়ে ভেজালি, ওই তেল দিয়ে রান্না হয়ে যাবে। নাই তো ভাজার তেলটা ফের রেখে দিতে হবে, নইটা ফের কিছু করে ফেলে দিতে হবে 2-3 দিন পরে, কিছু যদি না আমার ভাজার থাকে। তো এই সর্ষে তেল দিয়ে ভাজতেছি। আর এই যে বাকি মশলাটা রয়ে গেছে, এতেই আমি মশলা গুলবো। আমি চিকেনটা ম্যারিনেট করার সময় সয়া সস, টমেটো সস, একটা আন্ডা ভেঙে দিয়েছিলাম। আর ওই যে কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু চালের গুঁড়ি দিয়েছি, একটু বেসন দিয়েছি, অল্প অল্প করে দিয়ে সব যাবতীয় মশলা দিয়ে আমি ওইটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর শুকনো দুধ দিয়েছি, আমল দুধ। আমি এমনি লিকুইড দুধ দিই না, এতে লিকুইড দুধ দিলে পরে লিকুইড হয়ে যাবে, ফের ওইটা আরও হয়ে যায়। সেই জন্য আমি আমল দুধ কিনে রাখি ঘরেতে, ওই আমল দুধকে ওর সঙ্গে ম্যারিনেট করার সময় দিয়ে দিই, টাইট হয়ে যায় সুন্দর মতো। কেন আন্ডাটা দিলে পাতলা হবে, সয়া সস, টমেটো সস এগুলো সব পাতলাই থাকে না, সেই জন্য এতে মশলাটা ভালোভাবে হবে না, পাতলা হয়ে যাবে। সেই লেগে না আমি আমল দুধ দিয়ে ওতে আর নেবুর রস দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কালকে রেখে দিয়েছি, আজকে আমি ফ্রিজ থেকে বার করে আমি ওইটাকে রান্না করতেছি। ভেজে নিচ্ছি, কি সুন্দর ভাজাটা হয়েছে, একটা একটা ভাজা হয়েছে। এই যে চিকেনটা ভাজতে দিয়ে আমি ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছি। চিকেন এইদিকে ভাজা হচ্ছে, এদিকে আমার ঘরেরও কাজ হচ্ছে। আমি রান্না করতে করতে ওই যে আমার একটা প্রবলেম, আমি বাইরে একবারে একটু একটু করে আসি, দেখি, নেই তো আমাকে ভালো লাগে না। ঘরের ভেতরে যে বন্দি হয়ে রান্না করব, এটা আমাকে ভালো লাগে না। তবে আল্লাহ আমার ঘর মিলাই ঠিক রাস্তার ওপরেই, আমি যেইটা চাই সেইভাবেই আল্লাহ আমাকে দেয়। আর এই যে এটা বাবুর রুম, যতই আমি গুছিয়ে রাখি না কেন, ও সেই উল্টো পাল্টা করে রেখে দেয়। বই, খাতা, ল্যাপটপ, ওই ল্যাপটপের তারগুলো, চার্জিং সব গদির ওপরে রেখে দিচ্ছে, যতই আমি এইটা এই যে খিড়কির পাল্লাটা 3টে টুকরো টুকরো, সব ঘরের পাল্লা, খালি হাওয়া এক জায়গা হাওয়া দেবে বন্ধ হয়ে যাবে। কত হালকা হালকা খিড়কির পাল্লাগুলো, এক জায়গা হাওয়া দিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। এই সাইডেও ঘর আছে, এই সাইডেও ঘর আছে, মানে আমি যেই ঘরে আছি পুরো বীজখানে চারিদিকে ঘর আছে, চারিদিকেই খিড়কি আছে। আর এই ঘরটা তো হাওয়া সুন্দর মতন হাওয়া আছে। আর এটা হলরুম, কিচেন সব একসঙ্গেই আছে। স্টোর রুম, ফ্রিজে আমি নিতে এসছি কি কি আমার লাগবে, সেইগুলো আমি এক জায়গায় জড়ো করব। এখন আপাতত খালি পেঁয়াজ কুচা রেখে দিয়েছিলাম, তো ওইটা আমি নিয়ে যাচ্ছি। তারপরে আদা রসুন সব কিছু আমি নেবো, তো এইটাকে একে নিয়ে যাই। এখন তো চিকেনটা ভাজা হচ্ছে, সেই জন্য আমি একটু ধীরেই করছি সব কিছু। ডালটাও হয়ে গেছে, আজকে জলদি রান্না হয়ে যাবে। গরমের দিনে রান্নাঘরে থাকা মানে বহুত মুশকিল। হাওয়া আসে, দুটো খিড়কি আছে, হাওয়া আসে।
এই যে আমি সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, এর সঙ্গে যাবতীয় যা মশলা লাগে সব মিশিয়ে পানি দিয়ে, ওই যে মশলাটা ছিল তাতে পানি দিয়ে গুলে আর এতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভুনে নিয়েছি। নেওয়ার পরে এই যে চিকেন ভাজাটা ওইটা দিয়ে দিচ্ছি। পুরো যে পেঁয়াজ পকোড়ি হয় না সেরকম চিকেনটা হয়েছে, চিকেন পকোড়ি হয়েছে, এত সুন্দর চিকেনটা হয়েছে ভাজা। তো এইটা দিয়ে আর এর সঙ্গে আমি ভুনতেছি। এই যে এইটা রুটি দিয়ে, এই টাইপের হয়ে থাকলে এটা রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগবে, অনেক। তো এতে আমি অল্প একটু ঝোল দেবো, নেই তো না দিলে পরে হবে না, ফের ঝোল দিলেও তো এটা টেনে নেবে পানিটা, কেননা এই যে চিকেনটা আছে চিকেনের পানি এটা টেনে নেবে, ঘন হয়ে যাবে। ভালো করে আমি মশলাটা ভুনে নিয়েছি সুন্দর মতন, তবে অনেক টেস্ট হয়েছে খেতে। এতে যে চিকেন ভাজাটা ছিল ওইটাতে আমি পানি দিয়ে গুলে এতে দিয়ে দিচ্ছি চিকেনে। ঝোলটা অনেক ঘন হয়েছে, অনেক। এতে কিন্তু ডালটা লাগবে নেই, এতেই ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু যে ডালটা আমার স্টার বানানো আছে ওইটা ভাত খাওয়ার পরে ওরা স্যুপ হিসাবে খায়। ওরা নয়, তাহলে আমার হাজবেন্ড খায়। ভাত খাবার সময় ডাল খাবে না, ভাত খেয়ে ডাল খাবে, পিয়ে পিয়ে খাবে ডালটাকে, স্যুপ হিসাবে খায়, যে ডালটা স্যুপ ভেবে নেয়। আম ডাল বানাই আমি। আমি কাঁচা আম পুরো বছরের মতন আমি তুলে রেখে দিই ফ্রিজে, ছিলে কেটে রেখে দিব, যতটা দরকার আমি ততটাই বার করে নেবো, কিন্তু কালো ফালো কিচ্ছু পড়বে না, পুরো সাদা কাঁচা তাজা আমের মতনই থাকে। আমি 1 বছর আমার হয়ে যাবে, এই বছরে আম নেবো কাঁচা আম, আগের বছরে হয়ে যাবে। ওতে আমি ঢেলে নিয়েছি, ঢেলে নেওয়ার পরে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে বাবু, এই যে এখন আমাকে তো 11টা বাজে, বাবু তো নাস্তা করে আজকে এই টিউশন যায় না, কম্পিউটার ক্লাসে যায়, তো ওর জন্য আমি রুটিটা বানাবো, তারপরে চুলো ফুলো পুঁছে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে ঘি দিয়ে দিচ্ছি, ওর রুটিটা আমার যে বানানো থাকে হালকা ভাজা করা ফ্রিজে থাকে, ওইটাই আমি ওকে দিয়ে দিচ্ছি, রেডি করা থাকে আমার রুটি। এই যে এই টিস্যুগুলো দিয়ে রেখে দিই, এরকম করে রাখে কাজের সুবিধে থাকে।